নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে বিষয়ে। সামনে যে পরীক্ষাগুলি রয়েছে, ফুড এসআই, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, এমটিএস, ডাব্লিউবি টেট, সব রকম পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকে। আজকে আমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে 50টি প্রশ্ন আলোচনা করব, যা তোমাদের সকলেরই কাজে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আপনারা ইউটিউব থেকে দেখলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে দাস অফিসিয়াল চ্যানেলটি ফলো করে রাখবেন। এবং যারা আগে থেকে আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে আজকের প্রথম প্রশ্ন, গুপ্ত যুগে নিউটন কাকে বলা হয়? আর্যভট্ট, উপগুপ্ত, মরহমিহির, চড়ক। গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে। অ্যান্সার হবে এ। যে আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলার কারণ হলো তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। নেক্সট প্রশ্ন, করোনা ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? ফুসফুস, হৃৎপিণ্ড, লিভার, চোখ। যে করোনা ভাইরাস মানবদেহের ফুসফুসকে বেশি আক্রান্ত করে, তাই এর অ্যান্সার হবে এ, ফুসফুস। 3 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ পরিমাপের একক হলো কুলম্ব, অ্যাম্পিয়ার, ফার্মি, কোনোটি নয়। এই বিদ্যুৎ পরিমাপের যে একক তার নাম হচ্ছে কুলম্ব, তাহলে অ্যান্সার হবে এ। 4 নম্বর প্রশ্ন, গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 2000 সালে, বি 1998 সালে, সি 1990 সালে, ডি কোনোটি নয়। গুগল 1998 সালে 4 সেপ্টেম্বর একটি প্রাইভেট কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়। এখন বর্তমানে এই প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। গুগল 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, যে বিজয়নগর রাজ্যটি অবস্থিত? এ উত্তর ভারতে, বি দক্ষিণ ভারতে, উত্তর পূর্ব ভারতে, কোনোটি নয়। যে বিজয়নগর রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহর ও বুক্ক নামে 2 ভাই প্রতিষ্ঠা করেন। যে বিজয়নগর রাজ্যটি দক্ষিণ ভারতে অবস্থিত, তাহলে এর অ্যান্সার হবে বি, দক্ষিণ ভারতে। তো বিজয়নগর রাজ্যটি বর্তমানে গুজরাট রাজ্যের উত্তর পূর্ব দিকে অবস্থিত। নিচের এই ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি অর্থনীতিবিদ নোবেল প্রাইজ পেয়েছেন? জি স্বামীনাথন, অমর্ত্য সেন, এম.এল. শেঠ, আর লিঙ্গস্বামী। যেই ব্যক্তিদের মধ্যে অমর্ত্য সেন, তিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন, তাই এর অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর জাকির হোসেন। যে রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন, অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই এর অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, ইসলামাবাদ, কাঠমান্ডু, নতুন দিল্লি। তবে তোমাদের বলে রাখি যে সার্ক হলো দক্ষিণ এশিয়ার 8টি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। এই সার্কের সদর দপ্তর নেপালের যে রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত, তাই এর অ্যান্সার হবে সি, কাঠমান্ডু। নেক্সট কোশ্চেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়? 1947 সালে, 1955 সালে, 1969 সালে, 1970 সালে। যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক, সেটি 1955 সালে 1 জুলাই স্থাপিত হয়, তাই এর অ্যান্সার হবে বি, 1955 সালে। 10 নম্বর প্রশ্ন, ডেঙ্গু রোগের কারণ? ভাইরাস, ইকোলাই, পি ভাইভাক্স, টি গ্যাম্বিয়ানিস। যে ডেঙ্গু যে এডিস মশার কারণে হয়, তো এটি একটি ভাইরাস গঠিত রোগ, তাই এর অ্যান্সার হবে এ, ভাইরাস। নেক্সট কোশ্চেন, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রের প্রবক্তাকে? ল্যামার্ক, ডারউইন, ডি ভ্রিস, কেউ নয়। যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রের প্রবক্তা হলেন ল্যামার্ক। 12 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? অশ্বঘোষ, নাগার্জুন, আর্যভট্ট, হরিসেন। যে সমুদ্রগুপ্তের সভাকবির নাম ছিল হরিসেন, অ্যান্সার হবে ডি। যে হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি, সেখান থেকে সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য আমরা জানতে পারি। যে পরের প্রশ্ন, মাইথন বাঁধ কোন রাজ্যে আছে? বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে, তাই এর অ্যান্সার হবে সি। এই বাঁধটি 4789 মিটার দীর্ঘ এবং উচ্চতা হচ্ছে 50 মিটার। বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধটি তৈরি করা হয়েছিল। জল জমলে আয়তনে বাড়ে কমে, দুটোই হয়, কোনোটি হয় না। জল যখন জমে যাবে তখন তার যে আয়তন সেটা অনেকটা বেড়ে যাবে, তাই এর অ্যান্সার হবে এ, অর্থাৎ জল জমলে আয়তনে বাড়ে। 15 নম্বর প্রশ্ন, যে গুরু নানকের জন্ম কত সালে? 1440 এডি, 1469 এডি, 1590 এডি, 1539 এডি। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। তিনি 1469 খ্রিস্টাব্দে লাহোরের নিকটবর্তী তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। গুরু নানকের জন্মসাল হচ্ছে 1469। এর অ্যান্সার হবে বি। ঝুমুর যে রাজ্যের লোকনৃত্য? বিহার, উড়িষ্যা, রাজস্থান, গুজরাট। যে ঝুমুর হচ্ছে উড়িষ্যার
লোকনৃত্য। অ্যান্সার হবে বি। 17 নম্বর প্রশ্ন, 1854 সালে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুর, কোন্নগর, সুরাট, রিষ্টা। যে 1854 সালে প্রথম পাটকল স্থাপিত হয় রিষ্টায়। অ্যান্সার হবে ডি। এর পরের প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা? কালীপ্রসন্ন সিং, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা উপন্যাসটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যেটি প্রথম ও সার্থক রোমান্টিক উপন্যাস, যেটি 1866 সালে প্রকাশিত হয়। লজ্জা গ্রন্থটি কার লেখা? ইন্দিরা গান্ধী, তসলিমা নাসরিন, সরোজিনী নাইডু, বিদ্যাসাগর। যে লজ্জা গ্রন্থটি বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের লেখা। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া, 22 জোড়া, 32 জোড়া, 21 জোড়া। অ্যান্সার হবে 31 জোড়া এ। এই সুষুম্না স্নায়ু মানুষ এবং মেরুদণ্ডের মধ্যস্থতা হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মোহাম্মদ ইকবাল, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ খান। যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাই হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি 1940 সালে লাহোর অধিবেশনে প্রথমেই তিনি দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? 15 দিন, 120 দিন, 45 দিন, 180 দিন। এর অ্যান্সার হবে বি, 120 দিন। যে মানুষের যে লোহিত রক্তকণিকা RBC, রেড ব্লাড কর্পোরেশন, এর গড় আয়ু হচ্ছে 120 দিন। এই রক্ত 120 দিন অবধি বেঁচে থাকে, তারপরে সেই রক্তটা নষ্ট হয়ে যায়। 23 নম্বর প্রশ্ন, যে এশিয়া কাপের যে ফাইনাল খেলা হলো সেটি কোন দেশ জিতলো? শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। এশিয়া কাপের যে ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছিল, এই খেলায় ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তাই এর অ্যান্সার হবে বি, ইন্ডিয়া। ফাই হিয়েন কার আমলে ভারতে আসেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। যে ফাই হিয়েন যখন ভারতে আসেন তখন ভারতের সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং ফাই হিয়েনের যে বিখ্যাত গ্রন্থ ফু কুও কি, সেই গ্রন্থ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন, বল্টারো, হিসপার, জেমু। যে ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। এর অ্যান্সার হবে এ। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে? 6টি, 10টি, 8টি, 9টি। এর অ্যান্সার হবে বি, অর্থাৎ 10টি। তবে তোমাদের বলে রাখি যে ভারতীয় সংবিধানের 51 অধ্যায়ে যে ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্যগুলি সেগুলো লিপিবদ্ধ রয়েছে। তবে 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে আরেকটি মৌলিক কর্তব্য যোগ হয়েছে। সুতরাং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। এখানে যেহেতু 10টি রয়েছে তাই এই অ্যান্সারটি হবে। পরীক্ষায় যদি 11টি থাকে তাহলে 11টি করবে। 27 নাম্বার, বেলুড়ে কবে শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপিত হয়? 1898 সালে 9 ডিসেম্বর, 1988 সালে 9 ডিসেম্বর, 1889 সালে 11 ডিসেম্বর, 1889 সালে 9 ডিসেম্বর। এর অ্যান্সার হবে 1898 সালে 9 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, শব্দ কিসের মধ্য দিয়ে যেতে পারে না? লোহা, কাঠ, ইট, সম্পূর্ণ বায়ুশূন্য স্থান। কঠিনের মাধ্যমে শব্দের বিস্তার ঘটে, কিন্তু বায়ুশূন্য স্থানের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না, তাই এর অ্যান্সার হবে ডি। নিশীথ সূর্যের দেশ বলা হয় জাপান, হল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া। যে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। অ্যান্সার হবে সি। যে কেননা নরওয়ের মধ্যরাত্রে সূর্যের আলো দেখতে পাওয়া যায়। 29 নম্বর প্রশ্ন, যে ডায়াবেটিস শরীরের কোন অংশে হয়? ডায়াবেটিস অর্থাৎ রক্তে যদি শর্করা বা চিনির পরিমাণ বেড়ে যায় তাহলে ডায়াবেটিস হয়। অগ্নাশয়, হৃৎপিণ্ড, রক্তের লিভারে। ডায়াবেটিস রক্তে হয়। 30 নম্বর কোশ্চেন, প্যারাডাইস লস্ট এর রচিতা হলেন জন মিল্টন, কার্ল মার্কস, জর্জ অরওয়েল, ডম মরিস। প্যারাডাইস লস্ট এর রচিতা হলেন জন মিল্টন, তাই এর অ্যান্সার হবে এ। 31 নম্বর প্রশ্ন, যে সম্প্রতি 10 টাকার নোটে কিসের ছবি আছে? রানী কি ভাত, ইলোরার গুহাচিত্র, লালকেল্লা, কোণার্কের সূর্য মন্দির। এর অ্যান্সার হবে ডি, কোণার্কের সূর্য মন্দির। সম্প্রতি টি-20তে 34 বলে 100 রান করে কোন খেলোয়াড় রেকর্ড করলেন? বিরাট কোহলি, শুভম গিল, ক্রিস গেইল, কুশাল মাল্লা। এর অ্যান্সার হবে ডি, কুশাল মাল্লা। ইনি হচ্ছেন নেপালের ক্রিকেট দলের খেলোয়াড়। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য লোকসভায় সর্বাধিক সদস্য প্রেরণ করে? পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ। তো এর অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। অ্যান্সার ডি। শহীদ মিনারের উচ্চতা কত? 92 মিটার, 90 মিটার, 158 মিটার, 82 মিটার। শহীদ মিনারের
উচ্চতা হলো 92 মিটার। অ্যান্সার হবে এ। 35, কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ ক্ষারীয়ধর্মী, অ্যাসিডধর্মী, পশমধর্মী, গ্যাসীয়ধর্মী। যে কাপড় সোডার যে জলীয় দ্রবণ তা হচ্ছে ক্ষারীয়ধর্মী। অ্যান্সার এ। ওজোন স্তরের যে গবর বা গর্তের সৃষ্টির জন্য দায়ী যে গ্যাসটি তা হলো কার্বন মনোক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ইথেন। ক্লোরোফ্লোরোকার্বন এর অ্যান্সার হবে সি। কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? ক্লোরোফিল, সাইটোপ্লাজম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এর অ্যান্সার ডি। 38 নাম্বার, নীল লোহিত কার ছদ্মনাম? যে তোমরা অবশ্যই ছদ্মনামগুলি দেখবে, পরীক্ষায় আসে। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, বিনয় ঘোষ। যে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামই ছিল নীল লোহিত, তাই এর অ্যান্সার হবে এ। তামাক বিরোধী দিবস কোনটি? 31শে মে, 24শে মে, 27শে মে, 17ই মে। তামাক বিরোধী দিবস যে দিনটি পালন করা হয় তা হলো 31শে মে। অ্যান্সার এ। ককলিয়া কোথায় থাকে? মস্তিষ্কে, লিভারে, কানে, হৃৎপিণ্ডে। যে ককলিয়া কানে থাকে, তাই এর অ্যান্সার সি। কার্পাস জন্মায় কৃষ্ণ মৃত্তিকায়, লোহিত মৃত্তিকায়, লাল মৃত্তিকায়, কোনোটি নয়। যে কার্পাস কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ কালো রঙের যে মাটি সেই মৃত্তিকায় সব থেকে ভালো হয়, তাই এর অ্যান্সার হবে এ, কৃষ্ণ মৃত্তিকায়। পরের প্রশ্ন, সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? রাজ্য আইনসভা, লোকসভা, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট। সংবিধান সংশোধন করার ক্ষমতা কেবলমাত্র পার্লামেন্টেরই রয়েছে, তাই এর অ্যান্সার ডি। গৌড়েশ্বর উপাধি কে ধারণ করেছিলেন? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, সামন্ত সেন। লক্ষণ সেন গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন। এর অ্যান্সার তাই সি। দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, উভতল লেন্স, এদের মধ্যে কোনোটি নয়। এর অ্যান্সার হবে উত্তল লেন্স, তাই অ্যান্সার এ। আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে? প্রণব মুখার্জি, রঘুরাম রাজন, অজিত প্যাটেল, জয়রাম প্রকাশ। আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন। বিখ্যাত ঐতিহাসিক ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন? ফিরোজ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। যে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন, তাই এর অ্যান্সার হবে সি। 47 নম্বর প্রশ্ন, রাজ্য সরকার কোন ক্ষেত্র থেকে বেশিরভাগ রেভিনিউ পেয়ে থাকে অর্থাৎ রাজস্ব কর পেয়ে থাকে? কর্পোরেট ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স, কাস্টম ডিউটি। যে রাজ্য সরকার কর্পোরেট যে ট্যাক্স সেখান থেকেই বেশি রেভিনিউ ইনকাম করে, তাই এর অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরং, জ্যোতিবা ফুলে। এর অ্যান্সার হবে সি, আত্মারাম পাণ্ডুরং। 49 নম্বর কোশ্চেন, যে সম্প্রতি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হলেন? অরুণ লাল, সুদর্শন ভট্ট, জয়কুমার, স্বামীনাথন, জানকী রামন। যে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন জয়কুমার। এর অ্যান্সার হবে সি। যে আজকের জিকের সর্বশেষ কোশ্চেন, 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। 2023-এর ক্রিকেটের যে বিশ্বকাপ তা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। অক্টোবর মাস থেকে এই বিশ্বকাপ খেলা শুরু হয়ে যাবে।